সংসদীয় পরম্পরাটা হচ্ছে এই যে বিরোধী দল তারা নিজেদের মধ্যে মিটিং করে, তাদের যা কথা সেটা বলে, সরকারি পক্ষ সমস্ত দলকে ডেকে মিটিং হয়, কখন কি আলাপ আলোচনা হবে। কিন্তু সবাই বুঝতে পারছেন যে বিরোধীদের যে আলাপ আলোচনা হবে সেখানে তৃণমূল আসলে নেই। একাধ সময় গিয়ে হাজির হয় যাতে নেই বেশি বলতে না পারে, কিন্তু আসলে নেই। আসলে তৃণমূলের মনোভাবটা হচ্ছে যেন দিল্লির সরকার তারা সুবিধে পায়। তৃণমূল শাসক দলের পক্ষে না বিরোধী দলের পক্ষে, এই প্রশ্নটা উঠে গেছে। আদানির মতো নিঃশুদ্ধে তৃণমূল নেই। আদানির নাম শুনলে কি ভয় পাচ্ছে? আদানিকে সঙ্গে নিয়ে এই যে অপরাধ চক্র চলছে, যার মাথায় মোদিজি, তিনি তার পাহারাদার, চৌকিদার। মুখ্যমন্ত্রী কি তার পাহারাদার? মুখ্যমন্ত্রী অভয়াকাণ্ডের পর মানুষ যখন প্রতিবাদ করছেন এবং যখন সবাই বুঝতে পেরেছে যে মেডিকেল কাউন্সিল থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন জায়গাতে অপরাধীরাই বসে আছেন এবং সব নেতা মন্ত্রীদের কারবার, এই মন্ত্রীর সঙ্গে ওই মন্ত্রী চলছে না তাই নিয়ে লড়াই, এবং সে লড়াইটা ভয়ঙ্কর। কখনো নির্মল মাঝি, কখনো সুদীপ্ত রায়, কখনো শান্তনু সেন, আবার কখনো উল্টে পাল্টে যাচ্ছে, তাই নিয়ে পারস্পরিক চাপানুতর চলছে। এবং শেষমেশ ডাক্তারদের কাছে উনি কার্যত প্রায় বলেই দিলেন যে রোগী কল্যাণ সমিতিতে এই রাজনীতির লোকেরা থাকবে না, নির্বাচিত প্রতিনিধিরা থাকবে না। উনি কেন বলেন আর কেন উল্টো করেন তো কেউ বলতে পারবে না। এখন দেখা যাচ্ছে লিস্ট বেরিয়েছে, এসব মন্ত্রীরা সব কমিটি মেম্বার। আর মন্ত্রীকে কমিটি মেম্বার করে তারপর চেয়ারম্যান যদি মেডিকেল কলেজের প্রিন্সিপালকে করা হয় বা হাসপাতালের কোনো সুপারকে করা হয়, সেটা করা না করার সমান সামিল। কারণ মন্ত্রী যদি কমিটিতে থাকে তার বাইরে আর অন্য কেউ কিছু করতে পারে নাকি? হয় মন্ত্রী, নয় তৃণমূলের এমএলএ, নয় তৃণমূলের নেতা। মেডিকেল কাউন্সিল থেকে বরখাস্ত করা হলো, বাতিল করে দেওয়া হলো অপরাধী হিসেবে যারা সাব্যস্ত তাদেরকে। কারোর নাম অভিজ্ঞ, কারোর নাম বিরূপাক্ষ, ইত্যাদি ইত্যাদি। এখন দেখা যাচ্ছে সেই অভিজ্ঞ বিরূপাক্ষ তাদেরকে পিছনের দরজা দিয়ে এনে আবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে সরকার। এর আগে আমি বলেছিলাম যে অপরাধী এবং অভিযুক্ত অভিজ্ঞকে মেডিকেল কাউন্সিলে মেম্বার করেছে স্বাস্থ্য সচিব নিজে সই করে, ফার্মাসি কাউন্সিলে মেম্বার করেছে স্বাস্থ্য সচিব নিজে সই করে, সৌরভ পালকে চেয়ারম্যান করেছে ফার্মাসি কাউন্সিলের স্বাস্থ্য সচিব সরাসরি সই করে। ফলে কার্যত সরকার অপরাধীদের পাশে। অভিজ্ঞ, সৌরভ পাল, বিরূপাক্ষ বিশ্বাস, সন্দীপ ঘোষ, এরা সবাই প্রাণভোমরা স্বাস্থ্যমন্ত্রী। অতএব তাদের হয়ে স্বাস্থ্য সচিব গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করার কাজ চলছে। যে অসভ্যতা চলছে, তো নির্বাচনই হয়নি, জবরদস্তি, সবাই জানেন এসব জবরদস্তি, দখলদারি। তৃণমূলের নেতাদের মধ্যে লড়াই, কে কার চাইতে ওপরে টেক্কা মারবেন, এবং কার্যত জবরদস্তি, নো ভোট, নাথিং, গণতন্ত্রকে সংহার করা। ডাক্তারদের সেই ভোট কার্যত প্রায় সে খুবই আমাদের রাজ্যের মানুষ বুঝেছেন যে কোথায় যাচ্ছে আমরা। এখন মেডিকেল কাউন্সিলে আবার পিছনের দরজা দিয়ে অপরাধীদের ঢোকানো হচ্ছে। যা যা সরকার কথা দিয়েছিল কোনোটা মান্য করছে না। ডাক্তাররা যখন সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন, অবস্থান করছেন, পুলিশ ডাক্তারদের বিরুদ্ধে, পুলিশ অপরাধীদের পাশে, ডাক্তারদের বিক্ষোভের বন্দোবস্তকে ভেঙে দিচ্ছে, ত্রিপল টানাতে দিচ্ছে না। অপরাধীদের পাশে সরকার এবং স্বাস্থ্য দপ্তর থাকলে যা হয় তাই হচ্ছে। আলুর বাজার খুব খারাপ, সমস্ত জিনিসের দাম আকাশে, প্রত্যেকটি শাকসবজি ভয়াবহ। মানুষ যাবে কোথায়, খাবে কি, বাঁচবে কিভাবে? আলুর দাম 40-42 টাকা হয়ে গেছে, এবং তার মধ্যে মুখ্যমন্ত্রী এক একদিন এক এক রকম ঘোষণা করছে, সে আরেক বিপদ, আরেক বিপদ। কি উনি বলেন আর কি উনি করেন কেউ জানে না। ফলে আলু ব্যবসায়ী যারা টাকা দিয়ে তৃণমূলকে সমস্ত দুর্নীতি করেছে, তারাও এখন বলছে যে আমাদের তো ভাই টাকা তোমরা সব নিয়ে নিয়েছো, এখন আটকে দিচ্ছ। আটকে দেওয়ার মধ্য দিয়ে আলু আমাদের হয় পচবে, আর না হলে ভিন রাজ্য থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়ে যাবে। মানুষের তো বিপদ। মুখ্যমন্ত্রীর কোনো কাণ্ডজ্ঞান হচ্ছে কিনা আমি জানি না। 6 টাকা যখন আলুর কেজি হয়েছিল তখন উনি বলেছিলেন দাম বেড়েছে খাবো কি, স্লোগান দিয়ে রাস্তায় মিছিল করেছিলেন। এখন 42 টাকা, 7 গুণ। ওই ঝুড়ি মাথায় নিয়ে দাম বেড়েছে খাবো কি উনি 7 বার উদ্বাস করুন, 7 গুণ বাড়িয়েছে আমি, অপরাধী আমি। আজকে বিভিন্ন জায়গায় হানা দিয়েছে, বিশেষ করে মেডিকেল কলেজ,
এবং অভিযোগটা তো যথার্থ, তো আমরা অনেকদিন ধরেই বলছিলাম যথার্থ। এইটা হতে পারে এনআরআই নামে নন এনআরআই ভর্তি হয়ে যাচ্ছে এবং টাকার খেলা হচ্ছে। শিক্ষাটা তো যে যার নিজের প্রবেশিকার যোগ্যতা নিয়ে ভর্তি হবে, এটি তো হবার কথা, এটি তো ছিল। যার যত কয়লা পাচারের পয়সা সে তত বেশি ডাক্তার হবে না, হয় নাকি কখনো? যার যত বালি পাচার কি অন্য কোনো পাচারে যে যুক্ত ওই রকম টাকা জোগাড় করেছে বেআইনি, বেঠিক, বেহিসেবি, তারা সব শিক্ষাক্ষেত্র নাচবে হয়। আর্যিকর দেখে আমরা বুঝতে পারছি যে শিক্ষাটাকে কিভাবে 12টা বাজানো হয়েছে, কলেজগুলো দেখে আমরা বুঝতে পারছি শিক্ষাটাকে কি করে বাজানো হয়েছে 12টা। ওটা তো সরকারি। আর এই বেসরকারি ক্ষেত্রে প্রচুর অভিযোগ। এরকম অভিযোগ যেহেতু আসছে, সিবিআই তদন্ত বা ইডির তদন্ত হতেই হবে, সে যেই হোক না কেন, কেপিসি কলেজ হোক আর হলদিয়ার কলেজ হোক, কেপিসির মাতব্বর হোক আর হলদিয়ার মাতব্বর হোক, যেই হোক না কেন। গতকালকে বিধায়কদের নিয়ে মিটিং করেছেন, তিনি বুঝিয়ে দিয়েছেন আমি শেষ কথা। তবে তিনি বুঝিয়ে দিয়েছেন যে আমি শেষ কথা থেকে সরে গেছিলাম, প্রায় আমাকে হটিয়ে দিয়েছিল। ফলে আবার তিনি জোরাজোরি করে শেষ কথায় এসে দাঁড় করিয়েছেন নিজেকে। ফলে উনি যে শেষ কথা 294টা উনি, 42টা উনি, সমস্ত পঞ্চায়েত মেম্বার উনি এই জায়গা থেকে খানিকটা নড়ে গেছেন বলে এখন আবার ভিত শক্ত করার জন্য গলা উঁচিয়ে বলছেন আমি কিন্তু শেষ কথা, ভাইপো টাইপো অমুক তমুক ইত্যাদিগুলো কথা না। আর এগুলো তো ভাইপো তো মমতা ব্যানার্জিরই প্রোডাক্ট, তো বুঝে সুঝে তাহলে করলেন কেন? সবাই যখন বলছিল যে পাচার কাণ্ডে যুক্ত হয়ে যাচ্ছে নানান নাম, সিবিআই ইত্যাদি, দিল্লির সঙ্গে যোগাযোগ করে সেগুলো ঠেকানোর ব্যবস্থা করলেন কেন? তাহলে উনি ভাইপোর সঙ্গে আছেন কিন্তু আবার ভাইপোর সঙ্গে নেই, যেন লোকে এই আলাপ আলোচনাতেই থাকে। লোকের রুটি রুজি, জীবন জীবিকা, লেখাপড়া, এই 12টা বেরিয়ে যাচ্ছে বাংলা, এখান থেকে লোকের দৃষ্টি সরিয়ে দেওয়ার একটা নানান প্রচেষ্টা। আর হয়তো ওনার গোড়াটা অনেকটাই নড়ে গেছে, এটা উনি বুঝতে পারছেন, ও গোড়া আর শক্ত করতে পারবেন না। জানিয়ে ভিন রাজ্যে আলু পাঠাবার ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করছে, অথবা ভিন দেশে পাঠাবার ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করছে, এরকম একটা অভিযোগ কৃষি বিপণন মন্ত্রী করেছেন। তো সেই অভিযোগ থাকলে যথাযথ স্থানে বেঠিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ করুন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে লুঠের ভাগে তৃণমূল বিজেপি সবাই আছে। গরু পাচারের টাকা যে দিল্লির বিজেপি নেতাদের কাছে যায় এটা কে জানে না, কয়লা পাচারের টাকা সেটা যে দিল্লির বিজেপি নেতাদের কাছে যায় এটা কে জানে না। তৃণমূল বিজেপির ভাগাভাগি আছে, কোনো সন্দেহ নেই তো সব ব্যাপারে। এবং সেই কারণেই তো দিল্লির বিজেপি, সিবিআই ইত্যাদি রাজ্যের কাউকে অপরাধী হিসেবে সাব্যস্ত করতে রাজি না, মাঝ রাস্তায় ছেড়ে দিচ্ছে, বিজেপি নেতারা তো ধরা পড়ে যাবে। এবার আলু কোথায় কিভাবে পাচার হচ্ছে অথবা ভিন রাজ্যে কি ভিন দেশে যাচ্ছে সেটা কতটা রাজ্য জানে আর কতটা দিল্লি জানে, প্রতিবাদ থাকলে প্রতিবাদ জানাক। ফেচারাম মান্না, ফেচারাম মান্নার কথা কি উত্তর দেওয়া যায়? কৃষি বিপণন মন্ত্রী তিনি বলছেন আলু ব্যবসায়ীদের মধ্যে সিপিএম আছে, আছে তো বটে, সব জায়গাতে আছে, থাকবে না কেন? তৃণমূল তো বলছিল এতদিন সিপিএম কে কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছে না, এখন সব ব্যাপারে সিপিএম খুঁজছে কি করে, পাচ্ছে কি করে? গোটা সমাজ জীবনে যদি মানুষ থাকে, বামপন্থীরা থাকে, ডানপন্থীরা থাকে, তাহলে সর্বোচ্চ ডানপন্থী লোকও থাকবে, বামপন্থী লোকও থাকবে, সিপিএমও থাকবে, কংগ্রেসও থাকবে, সো হোয়াট অফ ইট, তৃণমূলও থাকবে। দেখতে হবে নীতি যুক্তি, বেআইনি বেহিসেবি তৃণমূল যেভাবে চলে তার বিরুদ্ধে এখন তৃণমূলের লোকেরাই খেপছে এবং রুখছে। ওর জন্য শুধু সিপিএম লাগে না, মানুষ হলেই চলবে।